রায়ানবো ব্লগে আপনাদের স্বাগতম। আমরা এই মুহূর্তে আরও একটি বেড়ানোর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা বেড়ানো ঠিক নয়, এটি একটি মেলা প্রাঙ্গণ। আপনারা দেখে বুঝতেই পারছেন যে বিধাননগর মেলার সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। বিধাননগর মেলা উৎসব 2024 বইমেলা প্রাঙ্গণে, যেটা প্রত্যেকবার হয়ে থাকে করুণাময়ের একদম কাছে। সল্টলেক বিধাননগর করুণাময়ের একদম কাছে সুসজ্জিত লাইট দিয়ে সাজিয়ে শুরু হয়ে গেল এবারের বিধাননগর মেলা উৎসব। আপনারা জানেন যে পশ্চিম বাংলার মধ্যে এই বিধাননগর মেলা একটা দাগ কেটে গেছে। তার কারণ বিধাননগর মেলায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নানা রকমভাবে আসে নানা রকম দোকানিরা ব্যবসায়ের জন্য। আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি মেলার ভেতরে গিয়ে যে মেলার ভেতরে কি কি দোকান দিয়েছে। আজকে থেকে উদ্বোধন হলো এই মেলা 21শে ফেব্রুয়ারি। আজকে ভাষা দিবস, আপনারা জানেন এই ভাষা দিবসের দিনই উদ্বোধন, আজকে শুভারম্ভ হচ্ছে এই মেলা। আমরা দেখাবো মেলায় সরাসরি আপনাদেরকে। সাথে থাকুন এবং পাশে থাকুন। রায়ানবো ব্লগ অবশ্যই আপনাদের সাথে থাকবে। বললাম আমরা মেন গেট দিয়ে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে ডান দিকে বাদিকে প্রচুর স্টল এবং প্রত্যেকটা স্টলই সুসজ্জিত হচ্ছে। প্রত্যেকটা স্টলে নানা রকমভাবে নাম্বার দেওয়া আছে এবং বিভিন্ন ব্যবসায়ীরা তাদের স্টলগুলো তাদের মতন করে সাজিয়ে তৈরি করে নিচ্ছেন। আমরা দেখাচ্ছি যে এখনও পর্যন্ত শুরু হয়নি মেলার, অনেক দোকান এখনও পর্যন্ত বন্ধ, কিন্তু এই মুহূর্তে যেই সেই দোকানগুলো খুলেছে সেগুলোর সাথে আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাতে চাই। আমরা মেন গেট দিয়ে, গেট নাম্বার 1 দিয়ে আমরা ঢুকেছি। আপনারা দেখছেন প্রচুর দোকান, এখানে স্টল রেডি হচ্ছে। 2-1 দিনের মধ্যেই এগুলো রেডি হয়ে যাবে। সারা দিন রাত জেগে কাজ করছে মিস্ত্রিরা, তাদেরই প্রচেষ্টায় এবং মেলা কর্তৃপক্ষের দ্বারা আয়োজিত এই বিধাননগর মেলা শুরু হয়ে গেল আজকে থেকে। এই মুহূর্তে যে দোকানটির সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে আসা ব্যবসায়ীরা তারা স্টল দিয়েছেন। এখানে বাংলাদেশের নানা রকম জামদানি, অরিজিনাল ঢাকাই শাড়ি, জামদানি 3 পিস এগুলো পাওয়া যায়। আপনারা অবশ্যই আসবেন এইসব দোকানগুলোতে। আপনারা দেখছেন মাবেসা, এটি একটি প্রসিদ্ধ দোকান, এখানকার মধ্যে বিখ্যাত এবং সব থেকে সুন্দর করে সাজিয়ে তোলে এরা। এই দোকানটি এখনও পর্যন্ত রেডি হয়নি, আমরা তার আগেই আপনাদেরকে নিয়ে চলে এসেছি দেখাতে। ছোট ছোট কাউন্টার, বড় বড় কাউন্টার সব মিলিয়েই এই মেলা, বিধাননগর মেলা শুরু হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে। নানা রকম শাড়ি বাংলাদেশের, আপনারা দেখছেন বাংলাদেশ থেকে এরাও এসছেন, নারায়ণগঞ্জ, ঢাকা থেকে এরা এসছেন। পুরো বাংলাদেশ ঢাকাই শাড়ি, এই অঞ্চলটা, এই রোডটা পুরোটাই বাংলাদেশকে সাথে নিয়ে উঠছে মনে হচ্ছে। এদিকে নানা রকম বাসনকোসনের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। সাথে এখানে নানা রকম খাবার দাবার, ফাস্টফুড আইটেম, ড্রাই ফ্রুট আইটেম এগুলো পাবেন আপনারা। শাড়ি, ব্লাউজ, মহিলাদের নানা রকম জিনিসপত্রে সাজানো সুসজ্জিত দোকান আপনারা দেখছেন বিধাননগর মেলা থেকে সরাসরি রায়ানবো ব্লগের মাধ্যমে। বিধাননগর মেলার একটি বিশেষ আকর্ষণ, আপনারা জানেন যে আফগানিস্তান, পাকিস্তান এরকম নানা রকম জায়গা থেকে পাথরের জিনিসপত্র নিয়ে আসে প্রচুর মানুষ। আমরা সেরকমই কিছু পাথরের দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে স্টল দিয়েছে পাথরের নানা রকম, আপনারা দেখতে পাচ্ছেন শোপিস থেকে শুরু করে সব কিছু পাথরের জিনিসপত্র আপনারা এখানে পাবেন। এই শোরুমগুলোতে আপনারা পাথরের নানা রকম আইটেম, শ্বেত পাথরের সব কিছু সরঞ্জাম আপনারা এখানে পাবেন। তারা প্যাক করে নিয়ে এসছে এবং সেগুলো 1 বাই 1 তারা খুলছে দোকানটাকে সাজানোর জন্য। আপনারা দেখছেন প্রচুর পাথরের জিনিসপত্র এখানে এসছে এবং তারা সাজাচ্ছে তাদের পাথরের জিনিসপত্র। আপনারা আসতে পারেন, এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে তাদের সব
গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস নিয়ে, যেগুলো বিধাননগর মেলাতেই একমাত্র সম্ভব, সেখান থেকেই তারা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের মধ্যে পৌঁছে দেন। জুট ব্যাগের দোকান এই মুহূর্তে আপনারা দেখছেন বিধাননগরের জুট ব্যাগের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি। নানা রকম জুট এবং অরিজিনাল জুট ব্যাগের যদি ব্যাগ কিনতে চান তবে অবশ্যই এই স্টলগুলোতে আসতে ভুলবেন না। ভেলপুরি থেকে শুরু করে মুখরোচক অনেক কিছু খাবার দাবারেরই দোকান এখানে বসবে। কিন্তু এই মুহূর্তে আমরা এসছি সবার প্রথম আমরা বিধাননগর মেলা থেকে সরাসরি আপনাদেরকে পৌঁছে দিতে চাই যে আমরা বিধাননগর মেলা শুরু হয়ে গেছে। আজকে 21 তারিখ, গতকাল এই মেলার শুভ উদ্বোধন হয়েছে, কিন্তু মেলা সাধারণ মানুষের জন্য আজকে থেকে শুরু হলো এবং চলবে 12ই মার্চ পর্যন্ত। অতএব এই 10-12টা দিন একসাথে কাটাবো। অবশ্যই 10-12টা দিন বললে ভুল হবে। আজকে 21 তারিখ, অতএব 12 তারিখ মানে কম করে আপনার 20-22টা দিন। এই 20-22টা দিন একসাথে আমরা প্রত্যেক দিন বিধাননগর মেলায় আসবো। তার কারণে এই মেলা বছরে একবারই হয় এবং প্রচুর মানুষের সমাগম এবং খুব ভালো লাগবে দেখতে এই মেলা। আমরা আপনাদের সাথে প্রতি মুহূর্তে শেয়ার করব যে কীভাবে হচ্ছে এই মেলা। আবার একদিন আমরা আসবো এই মেলাতে, আপনাদেরকে দেখাবো। কিন্তু এই মুহূর্তে মেলা থেকে আমরা সরাসরি দেখাচ্ছি যেই দোকানগুলো সিউড়ি শিল্প প্রতিষ্ঠান আপনারা দেখছেন, তারা স্টল লাগিয়েছে। প্রচুর লোক স্টল লাগাবে, প্রচুর লোক জিনিসপত্র গোছাচ্ছে। পুরো মেলার প্রতিটা স্টল ভরে যাবে দোকানে শুধুমাত্র আপনাদেরই জন্য। পুরো মেলাটাই আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলোতে মানুষ বসে আড্ডা দেবে, এখানে খাওয়া দাওয়া করবে এবং খুব গল্পগুজব গান বাজনা হবে। এইসব জায়গাগুলো ব্যাচেলার ছেলে মেয়েদের জন্য খুবই উল্লেখযোগ্য। এইসব জায়গাগুলো আপনারা দেখতে পাবেন এবং এই জায়গাগুলোতে সব খাবারের দোকানের স্টল হবে। এখনও রেডি হচ্ছে খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, নানা রকম দোকানের স্টল আপনারা এইসব জায়গাগুলোতে দেখতে পাবেন। যেসব দোকানগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এবং যেগুলো এখনও পর্যন্ত রেডি হচ্ছে সেগুলোতে তো আর কিছু দেখানোর নেই, পুরোটাই ফাঁকা হয়ে রয়েছে। অতএব সময় লাগবে, একের পর এক দোকান রেডি করছে মিস্ত্রিরা। এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম বিধাননগর মেলার যে মূল মঞ্চ যেখানে হয়, মঞ্চ যেখানে গান বাজনা নিয়ে 1 মাস ব্যাপী এই মেলাটি চলে। 20 ফেব্রুয়ারি 2002 অতএব গতকাল এবং আজকে 21শে ফেব্রুয়ারি। আপনারা জানেন 21শে ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে সম্পূর্ণ আপনাদের জন্য। আপনাদের জন্য সাজবে বিধাননগর মেলা। নানা রকম জিনিসপত্র নিয়ে তৈরি হবে এই মেলায় বিশেষ আয়োজন। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের, কিন্তু আমরা চেষ্টা করব যতটা পরিমাণ সম্ভব আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যে মেলায় কোথা দিয়ে কী হয়। এইটা হচ্ছে ভিআইপি গেট, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে এমএলএ এমপিরা আসবেন এবং যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা এই গেট দিয়ে ঢুকবেন এবং এখানে ভাষা দিবস উপলক্ষে আজকে বিশেষ করে একটি জায়গা বানানো হয়েছে যেখান থেকে আজকে তারা সেলিব্রেট করছেন ভাষা দিবসকে। ভাষা দিবসের মঞ্চ আমরা জানি আজ 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। এই ভাষা দিবসকে কেন্দ্র করেই বিধাননগর মেলা উদযাপন করছে ভাষা দিবসের। আমরা ধন্যবাদ জানাই বিধাননগর মেলা কর্তৃপক্ষকে যে এত সুন্দর একটা ভাষা দিবস উপলক্ষে আয়োজন করবার জন্য। ধীরে ধীরে মেলা পরিণত হচ্ছে সম্পূর্ণ মেলার উদ্দেশ্যে। নানা রকম গাছ, ফুল গাছে সাজানো, নানা রকমভাবে ডেকোরেট করা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এমএলএ অফিস, এখানে এমএলএরা এসে বসবেন। সরাসরি আমরা দেখাচ্ছি বিধাননগর মেলা প্রাঙ্গণ থেকে। এই যে দোকানটির সামনে আমরা আপাতত এখন দাঁড়িয়ে আছি, এই দোকানটি হচ্ছে পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত বিভাগের অধীনে একটি সংস্থা। এখানে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অবস্থায় এখানে আদি জিনিসপত্র পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব স্টল এটা।
এছাড়াও এটা দেখছেন সাহারানপুর হ্যান্ডিক্রাফট বাজার, সাহারানপুর। অসম্ভব সুন্দর সুন্দর ফার্নিচার আলো দিয়ে সুসজ্জিত হলে অবশ্যই আমরা দেখাবো আপনাদেরকে, কিন্তু যতটা দেখতে পেলাম ততটাই আপনাদেরকে দেখালাম। এখানে বাচ্চাদের নানা রকম জিনিসপত্রের দোকান দেখতেই পাচ্ছেন। খেলনার সামগ্রী থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন। আমরা মেলাটাকে পুরো প্রদক্ষিণ করালাম, পুরো পরিদর্শন করলাম আপনারা সবাই আসবেন বিধাননগর মেলায়। আমরাও থাকবো, আপনারাও থাকবেন, একে অপরের সাথে আলাপ আলোচনা অবশ্যই থাকবে। রায়নবু ব্লগ অবশ্যই আপনাদের জন্য। কিন্তু একটা কথা বলা, যে যারা এখনও সাবস্ক্রাইব এবং লাইক করেননি তাদের উদ্দেশ্যে আমাদের ঘোষণা, আপনারা অবশ্য করেই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। তার কারণ রায়নবু ব্লগ শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের বিনোদনের জন্যই তৈরি করে নানা রকম ভিডিও, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বিধাননগর মেলায় আসবেন। ধন্যবাদ।